মাঝে মধ্যেই বিভিন্ন স্কুলে মিড ডে মিলের দুর্নীতির খবর পাওয়া যায়। তো আবার কখনো অভিযোগ আসে যে অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্না হচ্ছে এবং খাওয়ানো হচ্ছে। অভিযোগ ওঠে মিড ডে মিলে হাইজিন মেনটেন করা হচ্ছে না। অনেক সময় মিড ডে মিল খেয়ে পড়ুয়াদের মধ্যে বিষক্রিয়া ছড়িয়েছে এমন খবরও পাওয়া যায়। এবার এক সংবাদ মাধ্যমে উঠে আসলো মিড ডে মিলের রান্নাঘরে কুকুর ঢুকে গেছে। এ নিয়ে শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ দেয় শিক্ষা দপ্তর। মিড ডে মিলের রান্নাঘরের আশেপাশে ঘোরাফেরা করছে রাস্তার কুকুর। কোনো কোনো ক্ষেত্রে পাহারা সতর্ক নজরদারি না থাকায় কুকুর রান্নাঘরে ঢুকে পড়ে মুখ দিচ্ছে মিড ডে মিলের খাবারে। না জেনে সেই খাবার খেয়ে বিষক্রিয়া হচ্ছে পড়ুয়াদের। স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিষয়টি নজরে আসার পর স্কুলগুলিকে কড়া নির্দেশ পাঠানো হয়েছে যে মিড ডে মিলের রান্নাঘরে পথকুকুর যাতে কোনোভাবে ঢুকতে না পারে। শিক্ষা দপ্তরের কাছে এ ব্যাপারে রিপোর্টও জমা পড়েছে। অতএব এখন থেকে শিক্ষকদের এই বিষয়ে সাবধান হতে হবে। দপ্তরের পাঠানো কড়া বার্তায় মিড ডে মিলের খাবারের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। মিড ডে মিল সহ স্কুল পড়ুয়াদের পথকুকুর থেকে সতর্ক থাকার কয়েকটি পদক্ষেপ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। মিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পড়ুয়ারা যাতে রাস্তার কুকুরদের ঢিল ছুঁড়ে বা অন্য কোনো ভাবে উত্ত্যক্ত না করে সেই বিষয়ে তাদের সচেতন করবেন শিক্ষকেরাই। এমনকি কোনো কুকুর অস্বাভাবিক আচরণ করছে কিনা বা স্কুলে ঢুকছে কিনা সেই বিষয়টিও সামলাতে হবে শিক্ষকদেরই। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের সুপারিশে উল্লিখিত নির্দেশিকাগুলি পড়ুয়াদের সুরক্ষার জন্য জারি করা হয়েছে। যদিও শিক্ষক মহলে এহেন নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষকরা জানাচ্ছেন অনেক জেলার স্কুলগুলিতে পাঁচিল নেই কিংবা স্কুলের গেটে দারোয়ানও মোতায়েন করা নেই। গ্রামাঞ্চলের প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস চলাকালীন কুকুর গরু চড়ে বেড়ায়। সেক্ষেত্রে শিক্ষকদের কাঁধে এত দায়িত্ব কেন দেওয়া হচ্ছে এবং এভাবে সমস্যার সমাধান করা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষক মহলের একাংশ। তাহলে শিক্ষা দপ্তরের এই সতর্কবাণী থেকে বোঝাই যাচ্ছে শিক্ষকদের কতটা দায়িত্ব ও চাপ বেড়ে গেল। কারণ বিষয়টি খুবই সংবেদনশীলই বলা যায়। শিক্ষকদের খুবই তীক্ষ্ণ নজর রাখতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।